দেশের সবচেয়ে বড় বিমান সংস্থা হিসেবে প্রতিদিন প্রায় 2200টি উড়ান পরিচালনা করে ইন্ডিগো। কিন্তু গত কয়েকদিনে তাদের পরিষেবা কার্যত ভেঙে পড়ে। তুমুল হয়রানির শিকার যাত্রীরা। 4500-রও বেশি বিমান বাতিল করা হয়। কলকাঠিনারে পাইলট সংকট, প্রযুক্তিগত ত্রুটি এবং অপারেশনাল বিশৃঙ্খলা সব মিলিয়ে যাত্রীরা পড়েছেন চরম সমস্যায়। পরিস্থিতি কিছুটা সামাল দিতে পারলেও মঙ্গলবার 8ম দিনেও ইন্ডিগো বাতিল করে প্রায় 100-এর বেশি ফ্লাইট। ইন্ডিগো ফ্লাইট বিপর্যয়ের জেরে সপ্তাহভর ব্যাপক যাত্রী হয়রানির পর অবশেষে এবার ইন্ডিগোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল কেন্দ্রীয় সরকার। দেশের সবচেয়ে বড় বিমান সংস্থাটির পরিষেবা সরাসরি 10% কমানোর নির্দেশ জারি করা হয়েছে। প্রতিদিন প্রায় 2200টি উড়ান চালায় ইন্ডিগো। সেই হিসেবে দৈনিক প্রায় 200টি উড়ান বাতিল করা হবে। সরকারের এই সিদ্ধান্তের কথা ইন্ডিগো নিজেও জানায়। তাদের বিবৃতিতে বলা হয়, মন্ত্রক মনে করেছে ইন্ডিগোর রুট কমানো প্রয়োজন। এর ফলে কার্যক্রম স্থিতিশীল হবে এবং উড়ান বাতিল কমবে। 10% উড়ান কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ পালন সত্ত্বেও সংস্থাটি আগের মতোই পরিষেবা চালিয়ে যাবে। এছাড়াও ভাড়া বাড়ানো, যাত্রী সুবিধা ও পরিষেবা নীতিতে বেশ কিছু নতুন নির্দেশিকা দিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক, যা এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছে সংস্থাটি। মঙ্গলবার সকালে ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে ইন্ডিগোর দৈনিক 5% পরিষেবা কমতে পারে, তবে শেষ পর্যন্ত সেই সংখ্যা দ্বিগুণ হয়ে দাঁড়ালো 10%। মঙ্গলবারই ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে নতুন করে নোটিশ পাঠায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। ইন্ডিগোর সিইওকে প্রয়োজনে বরখাস্ত করা হবে। ইন্ডিগো বিপর্যয়ের জন্য এবার ক্ষমা চেয়ে নিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু। একই সঙ্গে কঠোর এবং যথাযথ ব্যবস্থা নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। শুধু ইন্ডিগো নয়, দেশের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএকেও তদন্তের আওতায় আনা হবে বলে জানান বিমানমন্ত্রী। তিনি জানান, ইন্ডিগো বিপর্যয়ে কিভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে ডিজিসিএ তাও খতিয়ে দেখা হবে। পাশাপাশি এও স্পষ্ট করেন, প্রয়োজনে ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে বরখাস্ত করা হতে পারে। ইন্ডিগো বিপর্যয়ের পর প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রের ভূমিকাও। অনেকেরই প্রশ্ন, কেন্দ্র কি আন্দাজ করতে পারেনি? এই বিপর্যয়ের শুরু থেকেই কেন পদক্ষেপ করা হলো না? এসব প্রশ্ন যখন উঠছে, ঠিক সেই সময় এই বিপর্যয় নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, সরকারি নিয়মকানুন নাগরিকদের অসুবিধায় ফেলতে পারে না। ভারতের নাগরিক হওয়ার কারণে কাউকে যে কোনো সরকারি নিয়মের শিকার হতে হবে, এমনটা হওয়া উচিত নয়। নিয়ম ভালো, কিন্তু তার উদ্দেশ্য সিস্টেমকে উন্নত করা, সাধারণ মানুষকে হয়রান করা নয়। रूल्स एंड रेगुलेशन, कानून नियम अच्छा है, लेकिन सिस्टम को ठीक करने के लिए, जनता को परेशान करने के लिए नहीं। प्रधानमंत्री मोदी जी ने बहुत साफ शब्दों में कहा है कि कोई भी ऐसा कानून, कोई भी ऐसा नियम नहीं होना चाहिए जो बिना मतलब आम नागरिकों को परेशान करे। ऐसा नहीं होना चाहिए। कानून लोगों के लिए बोझ नहीं, लोगों का सुविधा के लिए होना चाहिए। প্রশ্ন উঠছে, এই বার্তার মধ্যে দিয়ে কি নিজের প্রশাসনেরই সমালোচনা করলেন প্রধানমন্ত্রী? তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এখন যাবতীয় নিয়মকানুন বানানোর দায়িত্ব মোদির প্রশাসনের ওপর, ফলে দায়ও তার সরকারেরই। আদতে মোদি প্রকান্তরে বুঝিয়ে দিলেন, আইন কানুনে কোনো ভুল নেই, ভুল সেই সব আইন কানুনের প্রয়োগে হয়েছে। ঘটনাচক্রে বর্তমানে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের দায়িত্বে যিনি, সেই রামমোহন নাইডু এনডিএর শরিক দল টিডিপির সাংসদ। ইতিমধ্যেই দেশবাসী, বিশেষত ভোগান্তির শিকার হওয়া যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী। দুর্ভোগে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারেও ভাবনা চিন্তা চলছে বলে জানান তিনি। মঙ্গলবারই ইন্ডিগোর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করে ডিজিসিএ। বিমানমন্ত্রী নাইডু সোমবারই আভাস দিয়েছিলেন ইন্ডিগোর পরিষেবা কাটছাটের বিষয়ে। তিনি জানিয়েছিলেন, ইন্ডিগোর শীতকালীন বিমানসূচি কমানো হবে, তাদের স্লট অন্য বিমান সংস্থাকে দেওয়া হবে। তারপরেই মঙ্গলবার ডিজিসিএ ইন্ডিগোর 5% পরিষেবা কমিয়ে দেওয়ার নির্দেশ দেয়। পরে আরও 5% কমানোর কথাও জানায় তারা। বুধবারের মধ্যে ইন্ডিগোকে নতুন সূচি প্রকাশের নির্দেশও দিয়েছে ডিজিসিএ। যাত্রীদের টিকিটের ভাড়ার টাকা দেওয়ার কেন্দ্রের নির্দেশের কথা জানান নাইডু। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।